হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গবধূস কিচেন। আমি পূজা। আজ আপনাদের সাথে শেয়ার করব পাঙ্গাস মাছের একটি সুন্দর রেসিপি। পাঙ্গাস মাছ ভাজতে গেলেই সবসময়ই তেল ছিটে গায়ে হাতে পড়ে। আজ আমি পাঙ্গাস মাছ ভাজার একটা অভিনব পদ্ধতি দেখাবো, যাতে করে তেল ছিটার আর কোনো ভয়ই থাকবে না। প্রথমে মাছগুলিকে ভালো করে ধুয়ে নিয়ে 1 চামচ হলুদ, 1 চামচ লবণ আর একটু সরষের তেল দিয়ে ভালো করে মেখে নেব। মাছগুলিকে চারদিকে ভালো করে মেখে নিতে হবে। এরপরে কড়াইতে তেল দিয়ে গ্যাসটা না ধরিয়ে ঠান্ডা কড়াইতে সমস্ত মাছগুলিকে এক এক করে সাজিয়ে দিতে হবে। এরপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, আর ঢেকে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিতে হবে। এরপরে যতক্ষণ না আপনার মনে হচ্ছে মাছটা ভাজা হয়ে যাচ্ছে, সেই রকম আইডিয়া করে মাছটাকে ভেজে নিতে হবে। তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে কড়াইটাকে একদম ঠান্ডা করে নিতে হবে। তারপর ঢাকনাটা খুলে মাছগুলোকে এভাবে উল্টে দিতে হবে। মনে রাখতে হবে কড়াইটা একদমই ঠান্ডা হতে হবে, না হলে পরে মাছগুলি উল্টোবে না আর ভেঙে যাবে। এভাবে করেই আমি সমস্ত মাছগুলিকে ভেজে নিয়েছি। এবারে ওই তেলের মধ্যেই দিয়ে দেব অল্প জিরে আর একটা শুকনো লঙ্কা। নেড়ে চেড়ে দিয়ে দেব কিছুটা কুচি করা পেঁয়াজ। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। তারপরে দিয়ে দেব ফালা ফালা করে কেটে রাখা আলুগুলি। আলু আর পেঁয়াজটাকে একটু সময় ভাজবো। ভাজাটা হয়ে এলেই দিয়ে দেবো 1 চামচ হলুদ, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ। এবারে ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে মিশিয়ে নেব। এখন আমি এতে অ্যাড করে দেব বাটা মশলা। এখানে আমি কয়েকটা লাল কাঁচা লঙ্কা, একটা গোটা পেঁয়াজ আর 1 ইঞ্চি মতন আদা পেস্ট করে নিয়েছি। ওটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব। এবারে যতক্ষণ না পর্যন্ত মশলাটা শুকিয়ে আসছে, ততক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। এখন মশলাটা কষে গেছে, দিয়ে দিলাম ঝোলের জন্য জল। আপনারা যে পরিমাণে ঝোল রাখতে চান সেই পরিমাণ হিসাব করে জল দিয়ে নেবেন। এবারে ঝোলটা ফুটে এলেই দিয়ে দেব এক এক করে সমস্ত মাছগুলি। এবার ভালো করে নেড়ে চেড়ে ভালো করে ঝোলটাকে জাল করে নেব। ঝোলটা জাল হয়ে এলেই এবার দিয়ে দেব গরম মশলা। আলতো হাতে নেড়ে চেড়ে 2 মিনিট জাল করে নেব। তৈরি হয়ে গেছে আমার পাঙ্গাস মাছের ঝোল। এভাবে পাঙ্গাস মাছের ঝোল খেতে খুবই টেস্টি। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।